ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে কমপ্লেক্স নাম্বারের উপর একটা বেশ সুন্দর প্রবলেম নিয়ে আলোচনা করব। ইফ জেড ইজ এ নন রিয়েল কমপ্লেক্স নাম্বার দেন ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ ইমাজিনারি জেড টু দি পাওয়ার 5 বাই ইমাজিনারি জেড হোল টু দি পাওয়ার 5। তাহলে জেড কি দেওয়া আছে? জেড হচ্ছে একটা নন রিয়েল কমপ্লেক্স নাম্বার। তাহলে মনে করি লেট জেড ইকলস টু এ প্লাস আইবি, যেখানে বি নট ইকল টু জিরো। এখানে কী দেওয়া আছে? নন রিয়াল। বি যদি জিরো হয়ে যায় তাহলে কী হবে? এ হচ্ছে রিয়েল নাম্বার হয়ে যাচ্ছে, সেই কারণে এখানে বিটা কিন্তু জিরো হওয়া যাবে না। এবার আমাদের কী বের করতে হবে না, জেড টু দি পাওয়ার 5, দেন জেড টু দি পাওয়ার 5 ইকলস টু এ প্লাস আইবি হোল টু দি পাওয়ার 5। আমরা বাইনোমিয়াল থিওরেম সেখানে জানি যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 5 ইকলস টু এ টু দি পাওয়ার 5 প্লাস 5c1 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 1 প্লাস 5c2 এ টু দি পাওয়ার 3 বি টু দি পাওয়ার 2 প্লাস 5c3 এ টু দি পাওয়ার 2 বি টু দি পাওয়ার 3 প্লাস 5c4 এ টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার 4 প্লাস 5c5 এ টু দি পাওয়ার 0 বি টু দি পাওয়ার 5, বা শুধু আমরা বি টু দি পাওয়ার 5 লিখতে পারি। তাহলে এই ফর্মুলা বাইনোমিয়াল এক্সপানশন সেটা যেন কাজে লাগায় তাহলে কি পাবো? তাহলে আমরা লিখতে পারি দিস ইকলস টু এ টু দি পাওয়ার 5 প্লাস 5c1 এ টু দি পাওয়ার 1 এ টু দি পাওয়ার 4 আইবি হোল টু দি পাওয়ার 1 প্লাস 5c2 এ টু দি পাওয়ার 3 আইবি হোল টু দি পাওয়ার 2 প্লাস 5c2 এ টু দি পাওয়ার 5c3 এ টু দি পাওয়ার 2 আইবি হোল টু দি পাওয়ার 3 প্লাস 5c4 এ টু দি পাওয়ার 1 আইবি হোল টু দি পাওয়ার 4 প্লাস আইবি হোল টু দি পাওয়ার 5। এখানে দেখো আমরা জানি যে আই স্কোয়ার ইকলস টু -1, আই কিউ ইকলস টু আই টু দি পাওয়ার 4 ইকলস টু 1, আই টু দি পাওয়ার 5 ইকলস হচ্ছে আই, তাই তো? তাহলে এটা কি দাঁড়াচ্ছে? দিস ইকলস টু এ টু দি পাওয়ার 5 আই টু দি পাওয়ার 1, তাহলে আই 5c1 এ টু দি পাওয়ার 4 বি, আই স্কোয়ার মানে মাইনাস 5c2 এ টু দি পাওয়ার 3 বি টু দি পাওয়ার 2, আই কিউব মানে মাইনাস আই 5c3 এ টু দি পাওয়ার 2 বি টু দি পাওয়ার 3, আই স্কোয়ার 1 5c4 এ বি টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 5 মানে হচ্ছে আই বি টু দি পাওয়ার 5। তাহলে আমাদের কি বের করতে হবে? ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি পার্ট অফ জেড টু দি পাওয়ার 5। তাহলে ইমাজিনারি পার্ট
অফ জেড টু দি পাওয়ার 5। এখানে দেখো কার কার ইমাজিনারি আছে, এইটা ইমাজিনারি পার্ট, এইটা ইমাজিনারি পার্ট, এইটা। তো কী লিখতে পারি, 5c1 a to the power 4b minus 5c3 a square b to the power 3 plus b to the power 5। আর দেখো কী দেওয়া আছে, ইমাজিনারি জেড, আমাদের কী দেওয়া আছে, জেড ইকলস টু এ প্লাস আইবি। তাহলে ইমাজিনারি পার্ট অফ জেড ইস ইকলস টু বি। তাহলে নাও ইমাজিনারি পার্ট অফ জেড টু দি পাওয়ার 5 বাই ইমাজিনারি জেড হোল টু দি পাওয়ার 5 কি আছে, 5c1 আচ্ছা এটাকে বের করে নিই। 5c1 মানে কত হবে, তার হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 and this equals to 5। 5c3 factorial 5 factorial 3 factorial 2, তাহলে হচ্ছে 5 ইন্টু 4 বাই 2, তাহলে হচ্ছে এটা 10। তাহলে আমরা কী পেলাম, তো লিখতে পারি 5c1 মানে 5, তাহলে 5 a to the power 4b minus 10 a square bq plus b to the power 5। তাহলে বসিয়ে দিই এখানে 5 a to the power 4b minus 10 a square bq plus b to the power 5 আর ইমাজিনারি পার্ট অফ জেড মানে বি ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার 5। কী দাঁড়ালো, 5 a to the power 4b by b to the power 5 minus 10 a square bq by b to the power 5 b to the power 5 by b to the power 5। তাহলে আমি লিখতে পারি 5, দেখো একটা বি কেটে যাচ্ছে, তাহলে a to the power 4 by b to the power 4, তাহলে a by b হোল টু দি পাওয়ার 4 মাইনাস 10 b to the power 3, b to the কেটে যায়, তাহলে b স্কোয়ার a স্কোয়ার বাই b স্কোয়ার a বাই b হোল স্কোয়ার প্লাস 1। তাহলে এই যে রাশিমালা, এই রাশিমালাকে বের করতে হবে না মিনিমাম ভ্যালু, তাহলে এটাকে আমরা একটা হোল স্কোয়ার ফর্মে আনার চেষ্টা করি। ধরে নিই লেট a বাই b হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে ধরে নিতে পারি এক্স। তাহলে কি পাবো, হ্যান্স তাহলে 5 a বাই b হোল টু দি পাওয়ার 4 মাইনাস 10 a বাই b হোল স্কোয়ার প্লাস 1, এটা দাঁড়িয়ে গেল যে 5 এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 1। আমরা যদি এখান থেকে 5 কমন নিই পাবো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, লিখতে পারি 5 তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 1 প্লাস 1, তাহলে 5 ইন্টু দেখো এটা কি হয়ে গেল এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, আর 5 ইন্টু মাইনাস 1 মানে মাইনাস 5 প্লাস 1 দিস ইজ ইকুয়াল টু 5 ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 4। আমরা জানি যে উই নো দ্যাট এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার অলওয়েজ কী হবে,
গ্রেটার ইকুয়াল টু 0। যে কোনো রিয়েল নাম্বার তার স্কোয়ার সেটা কিন্তু অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0। এক্সের মান যদি 1 হয় তখন 0 হবে, আদারওয়াইজ তার ভ্যালু কিন্তু অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে 5x মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু -4। তাহলে এই যে আমার এক্সপ্রেশনটা ছিল, এর যে মিনিমাম ভ্যালু সেটা কী হয়ে গেল না -4। hence the minimum value of imaginary z to the power 5 by imaginary z whole to the power 5 is কত হয়ে গেল -4। খুব সুন্দর একটা সমস্যা, যেখানে বাইনোমিয়াল থিওরেম এবং একটা কমপ্লেক্স নাম্বারের রিয়াল পার্ট এবং ইমাজিনারি পার্টের যে কনসেপ্ট সেটার উপর ভিত্তি করে এই অঙ্কটা দেওয়া হয়েছে।